তৃণমূলের ওয়ার্ড অফিসে ঢুকে দুষ্কৃতী হামলা, বন্দুকের বাট দিয়ে কাউন্সিলরের মাথা ফাটিয়ে দেবার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই কাউন্সিলর। পরবর্তীকালে তাকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নদিয়ার কল্যাণীর জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন আহত কাউন্সিলর। নদিয়ার কল্যাণী পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং কাউন্সিলরিং চেয়ারম্যান অরূপ মুখার্জির উপরে রাতে দুষ্কৃতীরা হামলা চালায়। অভিযোগ, হঠাৎই ওয়ার্ড ঘরে বেশ কয়েকজন দুষ্কৃতী ঢুকে পড়ে। পরবর্তীকালে বেধড়ক মারধর শুরু করে কাউন্সিলরকে। শুধু তাই নয়, আগ্নেয়াস্ত্রের বাট দিয়ে মাথায় আঘাত করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে কাউন্সিলর অরূপ মুখার্জি। ছুটে আসেন কাউন্সিলরের অনুগামীরা। পরবর্তীকালে অবস্থার অবনতি হওয়ায় ওই কাউন্সিলরকে নিয়ে যাওয়া হয় কল্যাণীর জেএনএম হাসপাতালে। বর্তমানে চিকিৎসাধীন আহত কাউন্সিলর অরূপ মুখার্জি। আক্রান্ত কাউন্সিলর অরূপ মুখার্জির অভিযোগ, তিনি তার কার্যালয়ে কাজ করছিলেন, কিন্তু কেন তার উপর দুষ্কৃতী হামলা হলো তিনি সেটা বুঝে উঠতে পারেননি। তবে সরকার বদলের পর যেভাবে চতুর্দিকে ডিম থেরাপি চলছে, তার পাল্টা আক্রমণ তার উপর। প্রাণে শেষ করার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। তার দাবি, সময় মতো সতর্ক না থাকলে ঘটতে পারত বড়সড় দুর্ঘটনা। যারা দোষী তাদের বিরুদ্ধে পুলিশ তদন্ত শুরু করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক। কি বলছেন আক্রান্ত তৃণমূল কাউন্সিলর অরূপ মুখার্জি, আসুন শোনাই। তো তারপরে সে ঢুকে জনাপনা হইল, সে বের করতে গিয়েছিল ওয়ার্ড অফিস থেকে। আমি বেড়াইনি, মাস করলো। কি দিয়ে আক্রমণ করলো দাদা? একটা আর্মস পুজো করতে গিয়েছিল। তো আর একজন কাউন্সিলর ছিল, দুজন আমার ওরা যখন বাঁচাচ্ছিল আমার, তখন এই আর্মসের বাদ দিয়ে মাথায় বাড়ি। কারা কারা চিনতে পেরেছেন? কয়জন ছিল? ছিল ওয়ার্ড অফিসের ভিতরে 8-10 জন ঢুকেছিল, 7-8 জন ঢুকেছিল, আর বাইরে ছিল তারা হেলমেট পরে। কখন হয়েছে ঘটনাটা? কটা বাজে? 8টা, 8:30, 9টা। তো ওরা আবার তারপর তো ওয়ার্ড অফিসটা ভেঙে ছুঁড়ে একসাথে করেছে, সে সব ভাঙচুর করেছে ওয়ার্ড অফিস। আমার শহরের ছেলে এরকম করবে না, শহরের ছেলেরা এরকম নয়। কারা ছিল চিনতে পেরেছেন কাউকে? আমাদের প্রতিনিধি সুরজিৎ দাস কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার ওয়ার্ড অফিসে ঢুকেই তৃণমূল নেতা তথা তৃণমূলের পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল অরূপ মুখার্জিকে দুষ্কৃতী হামলা এবং অরূপ মুখার্জির উপর আক্রমণের অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। যেটা জানা যায়, গতকাল প্রায় সন্ধ্যার লাগোয়ার দিকে তিনি নিজের অফিসে অর্থাৎ পৌরসভার অফিসে কাজ করছিলেন। তখনই জোনা কয়েক প্রায় 8 থেকে 10 জন দুষ্কৃতী হঠাৎ তার অফিসে ঢুকে পড়েন। আচমকা তার উপর চড়াও হন তারা। এমনকি অভিযোগ, বন্দুকের ডামার দিয়ে তার মাথায় আঘাত করে এবং গুরুতর জখম হন তিনি। রক্ত বেরোতে থাকে তার মাথা দিয়ে। এমনকি সেই বন্দুক দিয়ে গুলি চালানোর চেষ্টাও চালায়, এমনই কিন্তু অভিযোগ করছেন ওই তৃণমূল নেতা। পাশে আরও বেশ কয়েকজন কাউন্সিলর এবং অফিসের লোকজন থাকায় তাদের কারণে কিছুটা প্রাণে রক্ষা পান তিনি। এর পরবর্তীকালে যখন চিৎকার চেঁচামেচি শুরু হয়, পাশের অফিস থেকেও লোকজন ছুটে আসে। এরপর দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে চলে যায়। রীতিমতো রক্তাক্ত অবস্থায় পরবর্তীকালে পৌরসভার বিভিন্ন অন্যান্য কাউন্সিলর থেকে শুরু করে যারা কর্মরত কর্মী, পৌরসভা কর্মী, তারাই প্রাথমিকভাবে উদ্ধার করে কল্যাণী জেএনএম হাসপাতালে অরূপ মুখার্জিকে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মাথায় বেশ কয়েকটি সেলাই পড়ে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। তার যেটা অভিযোগ, গতকাল আচমকা কে বা কারা তিনি বলতে পারছেন না, তবে প্রায় 8 থেকে 10 জন ছিল বলেই তিনি জানাচ্ছেন। তিনি আচমকা তার অফিসে ঢুকে পড়েন এবং কোনো কথা বুঝে ওঠার আগেই তাকে ঘিরে ধরে এবং তাকে মারধর রীতিমতো শুরু করে। যদিও প্রথম দিকে ভয়ে কেউ কাছে আসতে চায়নি, তার কারণ তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। সেই আগ্নেয়াস্ত্র দিয়েই অভিযোগ ওঠে আঘাত করা হয়
এবং মাথায় আঘাত করার ফলে মাথা ফেটে যায় এবং রক্ত বেরোতে থাকে। গোটা রাজ্য জুড়েই পালা বদলের পরে দেখা গেছে তৃণমূলের বিভিন্ন নেতা কর্মী থেকে শুরু করে মন্ত্রীরাও বিভিন্ন দুর্নীতির অভিযোগে জেল খাটছেন। এমনকি তাদের উদ্দেশ্যে ডিম ছোড়া হচ্ছে, পাশাপাশি কোথাও জুতো ছোড়া হচ্ছে, কোথাও টমেটো ছোড়া হচ্ছে এবং মারধর করা হচ্ছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই কল্যাণীতে কিন্তু দীর্ঘদিনের প্রবীণ নেতা বলা চলে, অর্থাৎ দাপুটের নেতা নামে পরিচিত এই অরূপ মুখার্জি, এবং তিনি তৃণমূল কংগ্রেসের নেতা, এবং সেই কারণেই দেখা গেল আচমকা তার উপর চড়াও হলো এবং তাকে মারধর করা হলো, প্রাণে মারার চেষ্টা করা হলো। পরবর্তীকালে খবর পেয়ে কল্যাণী থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পৌরসভায় আসার পর পাশাপাশি যেহেতু হাসপাতালে ভর্তি অরূপ মুখার্জি, সেখানেও পুলিশ আছে, তার সঙ্গে কথাবার্তা বলেন। অরূপ মুখার্জি নিজে চাইছেন যে এরা কোনো দলের সমর্থক কিনা সেই বিষয়ে কিন্তু স্পষ্ট না বললেও তিনি চাইছেন যে অবিলম্বে যে সমস্ত দুষ্কৃতীরা একদম অফিসের মধ্যে ঢুকে এইরকম আচমকা আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে আক্রমণ করলো, সে জায়গায় কিন্তু তিনি যথারীতি আতঙ্কে রয়েছেন এবং তিনি বলছেন যে আমাকে প্রাণে মারার চেষ্টায় তারা এসেছিল এবং তিনি চাইছেন যে প্রশাসন তদন্ত করুক এবং যারা দোষী তাদের চিহ্নিত করুক। কেনই বা তাকে মারতে এসেছিল সেই বিষয়ে কিন্তু তিনি স্পষ্টভাবে কিছু বলতে পারেননি। অন্যদিকে প্রশাসন তদন্ত শুরু করেছে, যদিও এই ঘটনায় কিন্তু এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তবে পুলিশ অন্যান্য পৌরসভার আধিকারিক এবং কাউন্সিলরদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছেন। পাশাপাশি পৌরসভার সিসিটিভি ফুটেজ সেটাও কিন্তু চেক করা হচ্ছে। সেই সিসিটিভি ফুটেজ ভিডিও দেখেও কিন্তু অনুমান করার চেষ্টা হচ্ছে যে এর পিছনে কারা ছিল এবং তাদের চিহ্নিত করে পরবর্তীকালে ব্যবস্থা গ্রহণ করার কথাও কিন্তু প্রশাসনের তরফে জানানো হয়েছে। তৃণমূলের ওয়ার্ড অফিস আর সেখানে ঢুকেই দুষ্কৃতীরা হামলা চালায়। বন্দুকের বাট দিয়ে কাউন্সিলরের মাথা ফাটিয়ে দেবার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই কাউন্সিলর। পরবর্তীকালে তাকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন আহত কাউন্সিলর। নদিয়ার কল্যাণী পৌরসভার 10 নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং কাউন্সিলর ইন চেয়ারম্যান অরূপ মুখার্জির ওপরে রাতে দুষ্কৃতীরা হামলা চালায়। অভিযোগ, হঠাৎই ওয়ার্ড ঘরে বেশ কয়েকজন দুষ্কৃতী ঢুকে পড়ে। পরবর্তীকালে বেধড়ক মারধর শুরু করে কাউন্সিলরকে। শুধু তাই নয়, আগ্নেয়াস্ত্রের বাট দিয়ে মাথায় আঘাত করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে কাউন্সিলর অরূপ মুখার্জি। ছুটে আসেন কাউন্সিলরের অনুগামীরা। পরবর্তীকালে অবস্থার অবনতি হওয়ায় কাউন্সিলরকে নিয়ে যাওয়া হয় কল্যাণীর জেএনএম হাসপাতালে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন আহত ওই কাউন্সিলর। তার অভিযোগ, তিনি তার কার্যালয়ে কাজ করছিলেন, কিন্তু কেন তার উপর দুষ্কৃতী হামলা হলো তিনি সেটা বুঝে উঠতে পারেননি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।